বসে আছি, আমাদের বাসটা পুরো ঝুলিয়ে দিয়েছে, মাথাটা এত গরম হয়ে যাচ্ছে পুরো একদম। ওয়েস্ট বেঙ্গলের সার্ভিস মানে বাজে, মানে এতটা বাজে আর কিছু বলার নেই। জগন্নাথের মাসির বাড়ি, যেটা কয়দিন আগে বানানো হয়েছে, সোনার ফার্স্ট সমুদ্র দেখা এসছে, জলই দেখ দেখ সমুদ্র, ওরে বাবা। হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। তো সকাল সকাল আমরা একদম রেডি টু গো। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 6:20। আমরা 5:30টায় উঠে গেছি, কিন্তু সোনাইকে ডাকতে ডাকতে সে এখন উঠছে, এখন ব্রাশ করছে। তো আমরা তো রেডি, জাস্ট ওকে জামাটা পরাবো আর বেরিয়ে যাব। আমাদের 7:05 বাস আসবে চৌমাথাতে, তো এখন আমরা ওখানে যাব। তো অলমোস্ট রেডি। তো চলো, কোথায় যাচ্ছি না যে সমস্ত তোমার সাথে শেয়ার করবো, তো আগে দেখতে থাকো। সোনাই স্কুলে যাবে? স্কুলে স্কুলে সোনাই নতুন ড্রেস রেডি, এটা পরে এখন সোনাই যাবে। টাটা টাটা, চলো 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 টাটা। সোনাই, যে সোনাই লাগেজ টানা শুরু হয়ে গেছে। হা হা হা, সোনাই তুই লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাপি এই ডলকে নিয়ে রেডি, ডল তো সব জায়গায় ঘুরবে এই সোনাই। এ এ টাটা টাটা। নাক চুলকাচ্ছে, নাক শ্বশুর করছে। দেখেছো দেখেছো, এই যে এইটা উল্টে পড়লে ওটা, ওফ বাবা, ওরকম করে ঠেললে তো উল্টে পড়বে শোনায়, আস্তে আস্তে। টাটা বেশি, টাটা। ঘুমাচ্ছে, বসেছে, বসে আছো? সবসময় তোরা দাঁড় করেই রাখে, কখনো যায় না, যাবে না। ঠিক আছে যাও, হ্যাঁ চলো টাটা। কোথায় যাচ্ছে এ সকাল সকাল? চি চি চি, চলো আস্তে আস্তে মা। এই যে আমরা রিক্সায় উঠে পড়েছি, এখন যাচ্ছি চৌমাথায়। এসে নাই এখানে প্রথমবার রিক্সায়, প্রথমবার রিক্সায় যাচ্ছ? চলো, আজকে ওয়েদার তো দারুণ ঠান্ডা ঠান্ডা একদম ওয়েদার হয়ে গেছে। হ্যাঁ, দুদিনে বৃষ্টি হয়ে একদম দারুণ পুরো। দুদিন আগে এত গরম ছিল, আর আজকে দুদিন এখন পুরো চাদরটা এটাই তো, মানে দুদিন গরম থেকে বৃষ্টিটা হলে ব্যাস পুরো ঠান্ডা। এত ঠান্ডা লাগছে, পুরো মনে শীতকাল লাগছে একদম, এত ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। ভালো, লোকে এত কষ্ট পাচ্ছিল, অ্যাটলিস্ট কিছুদিন আবার থাকবে, আবার গরম পড়বে, আবার বৃষ্টি শুরু হবে। তো এই যে ফাইনালি চলে এসেছি আমরা চৌমাথার বাস স্ট্যান্ডে। এখানে আমাদের বাস আসবে, আর তোমরা গেস করো আমরা তাহলে কোথায় যাচ্ছি বাসে করে। এই যে আরেকজন ছোটাছুটি শুরু হয়ে গেছে, 1 সেকেন্ড এবার দাঁড়াবে না। এবার কতক্ষণে, যতক্ষণ বাস না আসে ব্যাস এবার ছোটাছুটি শুরু। এই সোনাই 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 লাগেজ টানবে, সোনাই বাহ ভেরি গুড। বাহ বুঝু কি করছে, বাবা বাবা নাইস, এই তো হ্যাপি বাবা। এখন আমরা বসে আছি, আমাদের বাসটা পুরো ঝুলিয়ে দিয়েছে। এটা বাস 7টায় আসার কথা, এখন 8টা বেজে গেছে, এখনো বাস আসেনি। ওদের নাকি বাস স্ট্যান্ডের ওখানে খারাপ হয়ে গেছে, মানে এতটা লেট। আর সময়দের তো নিয়ে বসে থাকার জাস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছে, শাড়ি দৌড়াচ্ছে। 1 ঘন্টা 10-15 মিনিট 20 মিনিট লেট হয় মারা যায়, কিন্তু পুরো 1 ঘন্টা হয়ে গেছে লেট। এখনও বলছে আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা, এখনও আসেনি। জানি না কতক্ষণে আসে। পুরো একদম সেটা প্ল্যান করে বেরো, আরেকটা হয়ে যায়। পুরো মাথাটা এত গরম হয়ে যাচ্ছে পুরো একদম। ওদের কোনো কমিউনিকেশনে ফোন করে আছি, তারপরে বলছি হ্যাঁ আমাদের বাস খারাপ হয়ে গেছে, একটু লেট হচ্ছে, এখন সারাই করা হচ্ছে, কী বলবো। তো এখনও বসে আছি, ওই পাপা ওকে নিয়ে গেল, একটু এদিক ওদিক ঘুরছে, এছাড়া তো কোনো উপায় না, এক জায়গায় বসতে না কতক্ষণ হয়ে যাবে, 1-1.5 ঘন্টা হতে চললো প্রায়। তো দেখি এবার কতক্ষণে বাস আসে, পুরো একদম ম্যাচাকার কাট হয়ে গেল। আমরা এখনও এখানে বসে আছি, সিটিং হেয়ার, সিটিং সিটিং অ্যান্ড সিটিং। বাস দিয়ে দিয়েছে আমাদের একদম, এখনও আসেনি। 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল আমরা সিটিং। সোনাইকে আর সিটিং করে রাখা যাচ্ছে না, সোনাই শুধু ছুটতে চাইছে। আর কতক্ষণ আমরাই বসে থাকতে পারছি না, এত করে সময় হয়ে গেছে একদম। বাসটা একদম কতক্ষণে পৌঁছো, আরামসে সুন্দর 12টা 12:30 মধ্যে পৌঁছে যেতে পারতাম। এখানে এত কতক্ষণে পৌঁছাবো ভগবান জানে, তাই না কিছু কী করবো আমরা।
আমাদের ওয়েস্ট বেঙ্গলের সার্ভিস মানে বাজে, মানে এতটা বাজে আর কিছু বলার নেই। মানে মানে সব দিকে মানে কোনো দিকে মানে কি আর বলবো। মানে আমরা দীঘা যাওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল সিটিসি বাস বুক করেছিলাম, এসি ভলভো বাস। সকাল 7টায় আসার কথা, এখন 10টা বাজে, এখনও তারা এসে পৌঁছায়নি। আর সব থেকে মানে খারাপ লাগছে, কোনো কমিউনিকেশন নেই যে একটু আমাদের লেট হচ্ছে বা কিচ্ছু জানাচ্ছে না। আমরা যতবার ফোন করছি ফোন কেটে দিচ্ছে। একবার জাস্ট ফোন করে বললো আসছে, একবার জাস্ট ফোন করে বললো যে আমাদের বাসটা খারাপ হয়েছে, আমাদের লেট হবে বা 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে। এসছে এটা কি মানে কোনো কমিউনিকেশন নেই, কিছু নেই। এত বাজে সার্ভিস, সরকারি জিনিস সব এত বাজে সার্ভিসের শেষ নেই। মানে কোনোদিনও যে ঠিক হবে না এগুলি আর। মানে এত বাজে, বাচ্চা নিয়ে রাস্তার মধ্যে জঘন্য সার্ভিস, এত জঘন্য সার্ভিস, মানে কিছু আর বলার নেই। মানে ওয়েস্ট বেঙ্গল সিটিসিকে ট্যাগ করবো এটা, এত জঘন্য সার্ভিস। গাড়ি খারাপ হয়েছে মানুষ ইনফর্ম করে বা কিছু, কোনো ইনফরমেশন 3 ঘন্টা ধরে বাচ্চা নিয়ে রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এত বাজে সার্ভিস। মানে ও কি করবে এতক্ষণ ধরে দাঁড়িয়ে, একটা বাচ্চা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে? এই যে না, এই যে এতক্ষণে আসেনি, 10টা বেজে গেছে এখনো আসেনি। চলো মা, এই যে কান্নাকাটি শুরু করেছে। কতক্ষণ রাস্তা আমরা দাঁড়িয়ে থাকা যায় গরমের মধ্যে? এখনো ওদের কোনো হদিস নেই। একটা বাস গেল, এখনো নাকি আগের বাসই যাচ্ছে, পরের বাস এখনো বেরোয়নি। এত বাজে সার্ভিস। আর সবথেকে কোনো একটা মেসেজ নেই, একটা কল নেই, কল করলে ধরছে না, কেটে দিচ্ছে। মানে যা তা অবস্থা, যা তা, এত বাজে। ওয়েস্ট বেঙ্গলের সব সার্ভিস খারাপ। মানে একটা সার্ভিস, না হেলথ, না পরিষেবা, না কিছু, কোনো ভালো সার্ভিস নেই। এত জঘন্য অবস্থা। মানে সরকারি জিনিস মানে এখন জঘন্য, মানে আতঙ্ক। সরকারি জিনিস বুক করা মানে আতঙ্ক। একটা ভলভো এসি বাস বুক করা হয়েছে, তার এরকম বাজে সার্ভিস। পিছন দিয়ে আমাদের বাস ফাইনালি এতক্ষণে 3 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি বাস এসছে। থেকে বাজে সার্ভিসের 7টা তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটো। ফাইনালি আমরা বাস পেলাম, 3 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমাদের বাস এসছে। তাই না শোনা? এত বাজে সার্ভিস আর কিছু বলার যা তা। মানে ওয়েস্ট বেঙ্গলে একটা সার্ভিস যদি ভালো হতো, একটা সার্ভিস, এত বাজে এক্সপিরিয়েন্স সত্যি। মানে স্পেশালি আমরা যে একা থাকতে কোনো প্রবলেম ছিল, বাচ্চা নিয়ে এতক্ষণ রাস্তা দাঁড়িয়ে থাকতে। হ্যাঁ এই তো 17-18 পাশেরটা। বাহ, বুঝছে কোথায় যাচ্ছে বাসে করে? এই যে দেখতে বাহ, হ্যাপি বাহ। হরে কৃষ্ণ, গড ব্লেস ইউ মাবালি। বাবা, বাসের জলকে নিয়ে সুন্দর করে বসে যাচ্ছে। এবার মজা লাগবে না? এবার একটু শান্তি, এবার একটু নিশ্চিন্ত। এতক্ষণ ধরে ওয়েট করে ফাইনালি নো ইয়েস। মা, তুমি কি বাসে করে যাচ্ছ? উইন্ডো সিটে বসেছে শোনাই, উইন্ডো সিটে সব দেখতে দেখা শোনাই যাবে টাটা, অনেক দূর, লং জার্নি শোনায়। ফার্স্ট বাস জার্নি, এতটা লং জার্নি, তাই না? বাসে করে মজা লাগছে। চলো শোনাই, একটু গাড়িতে উঠে স্ন্যাক্স খাচ্ছে, মুড়ি ভাজা। আমরা এত সকাল বেরিয়েছি, তো সেরকম তো কিছুই খাওয়া দাওয়া করে বেরোয়নি, কারণ ভাবছি যে 7টার মধ্যে তো বাস চলে আসবো, অত সকালে আর কি খাবো। সোনাইকেও কিছু খাওয়াইনি, যে এত লেট হবে সেরকম জানলে তো সুন্দর খাইটাই নিয়ে আসতে পারতাম। তো গাড়িতে একটু স্ন্যাক্স তুলে নিয়েছিলাম, কেক, বিস্কিট, তারপরে একটু মুড়ি ভাজা, পপকর্ন, এগুলি। তো এগুলি চুচুর এগুলি খাচ্ছে। এখন পৌঁছাতে কতটা দেরি হয়ে যাবে, তাই না শোনাই? চুচুর খাবার দিয়ে কাজ চালাতে হবে, কিছু করার নেই। এত লেট হবে জানলে আরামসে আমরা ব্রেকফাস্ট করে বেরোতে পারতাম, তাই না? এটাও করতে পারলাম না। আর রাস্তা থেকে যে কিছু কিনে খাবো সেটাও করতে পারছি, যে একটু কোথাও গিয়ে বাইরে কিছু আমরা খেয়ে নিলাম, তো সেটাও করতে পারছি। আবার যদি বাস চলে আসে, কারণ এরা তো ফোনই ধরছে না। তো সেই জন্য আমরা জানতেও পারছি না কখন আসবে না, সেই ঠাঁই দাঁড়িয়ে আছি, এই অবস্থা। তো এখন শোনা একটু, এই যে কি খাচ্ছে শোনাই, এই যে মুড়ি ভাজা খাচ্ছে, মুড়ি ভাজা। ঠিক আছে, ভালো খাও। টাটা যাচ্ছে, টাটা। গাড়িতে উঠলে মজা, হ্যাঁ বাবা।
এখন গঙ্গা গঙ্গা পার হচ্ছি আমরা ফাইনালি। দক্ষিণেশ্বরের মন্দির কই বাহ, কি সুন্দর লাগছে, দেখেছো শোনায় কত জল, গঙ্গা মা বাবা। গঙ্গা দেখতে দেখতে আবার যাচ্ছি, মন্দির কই শোনায় কি সুন্দর ওয়াটার। এখনো খাচ্ছে, এখন একটু একটু করে খাচ্ছে। কোলাঘাটে পৌঁছালাম আর সোনাই ঘুমিয়ে পড়েছে, সেই ভোরবেলায় উঠেছে তো ঘুমিয়ে পড়েছে। তো এখন সবাই নিচে নামছে, আমি আর নামছি না, ও পাপা গেল নিচে দেখি বলে টুকটাক খাবার টাবার মেরে নিয়ে আসতে, দেখা যাক কি পাই। ফাইনালি কোলাঘাট আমরা পৌঁছে গেছি। কোলাঘাটে বাস দাঁড়িয়ে পড়েছে আর কোলাঘাটে নেমে ও সোনাই ততক্ষণ ঘুমাচ্ছিল, তো নেমে এখন গরম গরম কচুরি আর ছোলার ডাল নিয়ে এসছে আর শুধু শুধু খেয়ে নিচ্ছে, তরকারি খাচ্ছে না, গরম গরম। আর সোনাই ঘুম থেকে উঠে পড়েছে, উঠে আলু খাচ্ছে। চলো এবার কচুরিটা খাওয়া যাক। এ বাবা দাঁড়াও, সোনাই গায়ের মধ্যে আবার পড়বে। গরম গরম কচুরি এসিতে বসে, কেউ না তেলে ভাজা, এমনি ওগুলি খাও, ডালটা খাও। হ্যাঁ, তো এই যে কোলাঘাট থেকে এখন আমরা তুললাম আবার ডিম টোস্ট, গরম গরম ডিম টোস্ট। এটা আবার খাওয়াবে সোনাই, সোনাই খাবে? সোনাই খাচ্ছে এখন পপকর্ন। তো এই গরম গরম ডিম টোস্ট, কচুরি খাওয়ার পর এখন আবার ডিম টোস্ট গরম গরম। রাস্তার ধারে এই খাবারগুলো খেতে বেশ ভালোই লাগে আর এসিতে বসে বেশ ভালোই লাগছে। ও গিয়ে আবার নিয়ে আসলো এটা। বাইরে ঘুরতে বেরোলে খেতে একটু ইচ্ছাই করে। শোনাই মা কাশি, ওরে বাবা দাঁড়া, ওয়াটার খাবে? ওয়াটার নাও বাবা, দাও আমাকে ওটা দাও, পড়ে যাবে নয়তো মা। এটা না, ওয়াটারটা খেয়ে নাও তারপরে ওটা খাবে। হ্যাঁ হ্যাঁ, আগে ওয়াটারটা খাও। টেস্টি দারুণ। আমরা নেমে গেছি দীঘা। তো আমরা এসেছি দীঘাতে, এই যে বিশ্ববাংলা গেটের পাশে আমাদের রিসর্টটা রয়েছে, রিসর্ট কেসি ভিউ। আর এই যে রিসর্টটার ভিতরে আমরা ঢুকছি, একদম বাস থেকে এখানেই নামালো, নেমেই রিসর্ট একদম। এই যে সোনাই যাচ্ছে, সোনাই আবার একটু ঘুমিয়েও পড়েছিল। তো এখন মানে ভিতরে গিয়ে এবার রুম টুম চেকিং করে সব পরিষ্কার করতে হবে, মানে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করতে হবে। রিসর্টটা বিশাল বড়। এই যে সোনাই কোথায় এসছে, সোনাই ঘুম কেটেছে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। এই যে সোনাই এসে ফিশ দেখতে পেয়ে গেছে, ফিশ, কতগুলি ফিশ। এই যে বাস থেকে নেমে পড়েছে, নেমে এই যে ফিশ দেখছে, ফিশ রিসর্টে ঢুকেই প্রিয় জিনিস পেয়ে গেছে সোনাই। বাবা কতগুলি ফিশ, এই ওটা ধরে না, ওটা ধরে না, ফিশ বকবে কিন্তু, ফিশ কিন্তু রেগে যাবে। নো নো ওটা ধরে না মা, ভেঙে যাবে, ভেঙে যাবে, ওটা ধরে না। এই দেখো কি সুন্দর ফিশ। আমরা হোটেলে চেকিং করবো। ধরো ফিশগুলি ধরতে পারো কিনা দেখো মা, ওটা ধরে না, ওটা ধরে না। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে সোনাইকে স্নান টান করি আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি খেতে, কারণ এখন অনেক বেলা হয়ে গেছে, 3টে সাড়ে 3টে বেজে গেছে। তাই ভালো আগে খাওয়া দাওয়াটা করে নিই। সেই সকালে বেরিয়েছি না, তখন একটু খাওয়া দাওয়া হলো, কিন্তু এখন 3:30 অলমোস্ট বেজে গেছে। তাই ভাবলাম যে একবার খাওয়া দাওয়া করে তারপরে আবার স্নান টানগুলি করবো। তো এখন এই রেস্টুরেন্টে আসলাম, হোটেলেরই। সোনাই ঘুরে বেড়াচ্ছে, এদিকে আসো, খাবার চলে এসছে সোনাই, তাড়াতাড়ি। ওকে আর বসিয়ে রাখা যাচ্ছে না, শুধু দৌড়ে বেড়াচ্ছে। আসো মা এদিকে। মুখে কি দিচ্ছে, লঙ্কা দিল, লেবু? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। বাবুসুই, ফাস্ট ফাস্ট ফাস্ট।
আসো, ফাইনালি আমাদের ওয়েট করার পর, এতক্ষণ ওয়েট করার পর এসছে। তুই কি খাচ্ছ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আলু ভাজা খেয়ে নিলে নাকি ওখান থেকেই? সোনার ফেভারিট আলু ভাজা। চলো, ভাত চলে এসছে, যে গরম গরম রাইস, ইস পড়েই গেল, চিকেন কষা, সোনায় ডিম আমলেট, এটাই যে মা পড়ছে তো ভাতগুলি, আর আলু ভাজা। তোমার জন্য না, দাঁড়াও, ডাল সাথে চুরি আলু ভাজা। যারা একজনে হাত দেখা, আগে আগে আলু নিজেরটা শেষ করবে না, আগে আমার প্লেট থেকে কত করে নেবে। দাদা লেবুটা দিও না, মা সরো আগে, সরো দেখি। মাই ফেভারিট চুরচুরি আলু ভাজা শোনাই, তোমার আমার দুজনেরই ফেভারিট। লেবু চিপে ভাত খাচ্ছে না, ভাজা দিয়ে ডিম অমলেট দিয়ে শান্তির খাওয়া, ডাল, চুরচুরি আলু ভাজা, ডিম ভাজা, চিকেন দিয়ে খাবে। তুমি খাবে চিকেন? চিকেনটা কেমন করেছে, চিকেন কষা দিয়ে। দারুণ খাওয়া দাওয়া হলো, একদম হালকা পাতলা। আর রান্নাগুলো বেশ ভালো ছিল, গরম গরম সার্ভ করছিল। ওরা নাকি আগে থেকে বানিয়ে রাখেন, অর্ডার করার পর বানিয়ে রাখে, তাই একটু ওয়েট করতে হলো। তো যাই হোক, খাওয়া দাওয়া ভালোই হলো। এবার যাবো রুমে, একটু রেস্ট নেবো, রেস্ট দিয়ে তারপর বিকেলে বেরোবো, কারণ সে ভোরবেলা উঠেছে, এত ঘুম পাচ্ছে। তো চলো এখন ফটাফট রেস্ট দিয়ে তারপর বিকেলে বেরোবো, যখন তখন কন্টিনিউ করছি। শুরু আমরা সন্ধ্যাবেলায় রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ফ্রেশ ফ্রেশ হয়ে। তো এখন স্কুটি আমরা রেন্টেও নিয়ে নিয়েছি, স্কুটি করে সুন্দর টুকটুক করে ঘুরছি। এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘা ব্রিজের সাইডে, সব লোকজন অলরেডি বসে আছে, সুন্দর বিশ্ব বাংলা গেট। এই যে গাড়িটা, এই যে বিশ্ব বাংলা গেটে সে পার্কটা বিখ্যাত আছে, ভিকারাম, সব লোকজন বসে খাচ্ছে, KFC সবই আছে। এখন আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি, লোকের ভিড়, গাড়ির ভিড় শুরু। হ্যাঁ, কত গাড়ি পার্কিং আছে, এই যে সব ওল্ড দীঘার সব হোটেল, সব দিকে হোটেল, নতুন করেছে দেখে হয়ে যাচ্ছে। 1000 টাকা পার হেড। ও তো ভালোই আছে, রাস্তার উপর সিট আছে, একদম সিটের সামনে সুন্দর মায়ের মন্দির, মন্দিরও আছে পাশে। সব মানুষের ভিড় শুরু। এখন ওল্ড দীঘা ক্রস করে এখন আসছি নিউ দীঘাতে। আজ এই দেখো জগন্নাথের মাসির বাড়ি, যেটা কয়দিন আগে বানানো হয়েছে, কি সুন্দর জগন্নাথের মাসির বাড়ি লেখা। তো মাসির বাড়িতে আমরা এসেছি এখন ঘুরতে। ওয়াও, শোনা জগন্নাথের মাসির বাড়িতে এসেছি, জয় জগন্নাথ। মানে উল্টো রথের সময় এই সময় এখানে এসে আর থাকে, আর থাকবে আর কি। এই বছরই তো ফার্স্ট। কত বড় এরিয়া জুড়ে মাসির বাড়ি। হ্যাঁ, কত বড়, মানে এখানে জাস্ট ছোট থাকার জন্য আর কি। কি সুন্দর সাজিয়েছে। জয় জগন্নাথ শোনাই, জয় জগন্নাথ। এই যে মাসির বাড়ি, বিশাল এরিয়া জুড়ে, আর কি হাওয়া দিচ্ছে, ওই হাওয়াটার জন্য ওই এই যে মাসির বাড়ির মন্দির। জয় জগন্নাথ। জগন্নাথের বিয়ে আছে নাকি ফাঁকা এখনো আছে, তার মানে ও ছোট করে রেখেছে। এখন তো ওখানে আসেনি, রাধাকৃষ্ণের মূর্তিটা রেখেছে। এই যে মাসির বাড়ি, এই যে পাশে সমুদ্র, হাওয়াটা একদম পাগল করা। এই যে আরেকটা মন্দির, এই যে জগন্নাথ এখানে আছে, জয় জগন্নাথ। কতদিন পরে সমুদ্র দেখছি, কোথায় চলে এসছে জল, দেখ সমুদ্র, বাবা সোনার ফার্স্ট সমুদ্র দেখা। ওই কতটা আজকে পূর্ণিমা না, কত ঢেউ দেখ। ওয়াও, আবার এখানে দাঁড়িয়েও শাশুড়া দেখেছো কত জল, শোনাই। ফাইনালি এই যে আমরা সমুদ্রের পাশে, দেখো কোথায় চলে এসছে ঢেউ। বাবা গো বাবা, আজকে পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, ওর জন্য বিশাল ঢেউ। এরপর আরো আস্তে আস্তে আরো বাড়বে, এখনই কতটা চলে এসছে। বিকেলে ও দেখে গেছে, তোমার কতটা পিছনে ছিল, আবার কত শোনায় সমুদ্র, শোনায় ফার্স্ট সমুদ্র দেখা, শোনাই ফার্স্ট সমুদ্র।
এই যে আমরা নিউ দীঘাতে যাচ্ছি, আর এই যে মা ঠাকুরের চূড়া আমরা দেখতে পেয়ে গেছি, জগন্নাথের মন্দিরের চূড়া ঢুকেই সুন্দর দেখা যাচ্ছে। ওয়াও ওয়াও পুষুই দেখো, ওয়াও এখান থেকে শুরু হয়ে গেছে ঠাকুরের চূড়া, কি সুন্দর। এটা কিন্তু দারুণ বানিয়েছে। রাতে এক রকমের সৌন্দর্য, সকালে এক রকমের সৌন্দর্য। ওয়াও শোনাই দেখো জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথের মন্দির। এখন রাতে আমরা রাতে তো এখন ঢোকা যায় না, ঢুকে ও এখনো তো আছে লোকজন। হ্যাঁ ও ওয়াও কি সুন্দর, এখনো মানুষের কি ভিড়। জগন্নাথ ধাম, জয় জগন্নাথ। সব ঘুরে টুরে তারপর আমরা ফাইনালি এই পার্কটাতে আসলাম, ওল্ড দীঘার এই পার্কটা যেটা নতুন বানিয়েছে, নতুন না বেশ কয়েক বছর হয়েছে। তো সোনাঝুরি এখন আসলাম, ব্যাস ছোটা শুরু সে। আজকে পূর্ণিমা, আরও পূর্ণিমার চাঁদটা কি সুন্দর লাগছে, পূর্ণিমার চাঁদ। আর সেখানে দেখা লোকে লোক, আর এই যে একে আর ধরে রাখা যাবে না, আর ধরে রাখা যাবে না। এই যে বিশ্ব বাংলা, এই যে পুরো সব দিকে লোক। দাঁড়া পাপা আসুক, মা আমি একা পারবো না, পাপা আবার খুঁজে পাবে না, ওয়েট ভাই ধর, হাত ধর বাবা, এত ভিড় বাবা। এই যে সব গাড়ি করে বাচ্চারা ঘুরছে, এই যে শোনাই কি ভিড় এই জায়গাটা। আর সুন্দর হাওয়া দিচ্ছে, একদম দারুণ। সি বিচের পাশে শোনাই হাত ধরো, এত ভিড়ের মধ্যে একা একা দৌড়াচ্ছে, কোনো ভয় টয় নেই শরীরে। কোথায় কোথায় চলে যাচ্ছে একা একা। ও ওটাতে উঠবে তুমি, শোনো ওটা বন্ধ হয়ে গেছে, ওটাতে উঠবে। ওখান থেকে দূরতে এখন তুমি উঠতে পারো না, তোমা বড় হলে, একটু বড় হলে উঠবে। সোনায় ফেভারিট জিনিস পেয়ে গেছে বাবলস, যেখানে যাবো ওকে একটা বাবলস দিতে হবে, বাবলস পেয়ে গেছে ব্যাস। এই যে এবার দৌড়াবে, এবার আনন্দটা একবার দেখা শুধু। হ্যাপি, আর না আর না যেও না, না ওদিকে যেও না, এদিকে যাও, ওদিকে পাপার কাছে যাও। ওইসব বাবলস গুলো সব উড়ে উড়ে চলে যাচ্ছে আস্তে আস্তে। খুশি, এই তো বাবা, আর যেও অত দূর যেও না। ওই যে বাবলসের পিছনে দৌড়াচ্ছে, যাও 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 যাও। দাও ব্যাস ব্যাস ব্যাস, আর না এদিকে আসো। এই যে দীঘার সমুদ্রের পাশে সোনার ফেভারিট জিনিস পেয়ে গেছে বাবলস, এখন ওইটা পেয়ে ব্যাস এত খুশি, এত খুশি, এত খুশি। এই তো ওয়াও, আস্তে আস্তে মা, আস্তে স্লোলি, আস্তে যাও। আর যেতে হবে, ওদিকে যেতে হবে না। এত খুশি বাবলস দেখলে, একা তুই চা খেলে এক্ষুনি গায়ে পড়বে, আবার চা খাচ্ছে তাই না। দারুণ হাওয়া দিচ্ছে একদম সি বিচের সামনে, আমরা ওল্ড দীঘার এই পার্কটাতে। আর এই যে বাবলস, মায়ের দিকে আসো, গরম আছে কিন্তু। আবার ওইখানে সমুদ্রের পাশে আবার কফি খাচ্ছে, চা। এই আস্তে 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 স্লোলি, এমনি দেখো না মা, তোমাকে ধরতে হবে দূরে গিয়ে। এত খুশি, সামনেই সমুদ্র, আর এখানে আমরা বসে আছি। চলে গেছে দূরে দৌড়াতে দৌড়াতে, পাপা গেছে পিছন পিছন। এখানে বসে এই যে হাওয়াটা, এটা একদম মন পাগল করে দেয়। এই যে বসে বসে মনে হয় রাত্রি মানে দিনটা অতটা অত রোদের, তারপরে এই রাতে এই সময়টা আমরা সারা দেখা পুরো থাকলেও শান্তি। এত সুন্দর হাওয়াটা দিচ্ছে, মানে কত দিন পর আসলাম সমুদ্রে, কত বছর পর অ্যাকচুয়ালি, মানে 7-8 বছর পর আমরা আবার দীঘাতে আসলাম। দারুণ লাগছে। আর এখানে পার্কটা হওয়াতে বেশ সুন্দর, একদম টিভিদের সামনে বসে আর সময় দৌড়াচ্ছে, দেখো বাবলসটা নিয়ে খেললো। এক দৌড়ে কোথায় চলে গেছে, কত দূর চলে গেছে এক দৌড়ে।
সেকেন্ডের মধ্যে দৌড়াবে, সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ডে হাত ছাড়া করলেই যায়, এত দৌড়ে পারা যাবে ওর পিছনে। যাই হোক, কিছু করে হাওয়াটা খেয়ে নিই, তারপরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে একবারে হোটেলে চলে যাবো। এবার একটা ফ্রেশ ব্রিদিং নিচ্ছি মনে হচ্ছে, একদম ফ্রেশ এয়ার, দারুণ। ফাইনালি আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, মহাভোজ রেস্টুরেন্ট নাম, বেশ হাউসফুল একদম এই টাইমটা। আর এখন তো একদম ডিনার টাইম, তো ফাইনালি একটা সিট পেয়েছি। এবার দেখি মেনু কার্ড দিয়ে খাওয়াগুলো অর্ডার করি। তাই না মা, ওনারা ঘুম পেয়ে গেছে খাওয়া দাওয়া করে, হোটেলে গিয়ে ঘুম না, ঘুম পেয়েছে। এদিকে তাকাও, সব লোকজন আসছে। মহাভোজ রেস্টুরেন্ট। এই যে আমাদের রাতের ডিনার চলে এসছে, কাতলা মাছের থালি আর চিকেন থালি, ডিম অমলেট, এই যে পোস্ত, আলু পটলের তরকারি, সয়াবিন দিয়ে চাটনি, ডাল, কাতলা মাছ আর চিকেনটা আসছে। তাই না শোনাই? আর রিপিট হয় গেলে এবার জিজ্ঞেস কর। চিকেন তরকারি কি রিপিট হয়? চলো এই দিয়ে আজকে আমাদের ডিনার করি। ওই যে পোস্ত দিয়ে খাচ্ছি, ডাল দিয়ে পোস্ত দিয়ে, পোস্তটা হেভি টেস্ট হয়েছে। আলু পটল সয়াবিনের তরকারি। খাচ্ছে বাবা, এই দেখো সোনাই চাটনি খাচ্ছে এভাবে, টমেটোমের চাটনি। বাবা গো, এত ভালো লেগেছে সোনাই টমেটোমের চাটনি। বলে বাবা, খাওয়া দাওয়া শেষ আমাদের, এবার লাস্টে শোনাই লাস্ট ফিনিশিং চাটনি। বাবা খাওয়া স্টাইলটা একবার দেখো, এতক্ষণ আঙ্গুল দিয়ে দিয়ে চেড়ে খাচ্ছিল, আমি বললো একবারে খেয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি করে বাটি ধরে, এই যে আর না, দেখছো দেখছো, এই যে ভিতরে এগুলি গেছে, কাজু বাদাম দেওয়া যায়, একবার খেয়েছো যে কাজু বাদাম দেওয়া মা, এটা এমনি খাও, এই যেটাতে এমনি খাবে। আর থাক, চলো, গলায় লেগে যাচ্ছিল এক্ষুনি। ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম। এই যে মহাভোজ রেস্টুরেন্ট, যেটা ফাটাফাটি খাওয়া দাওয়া ছিল, দারুণ টেস্টি বাঙালি খাবার, আর সব রকমের খাবার এখানে পাওয়া যায়, চাইনিজ থেকে শুরু করে সব রকমের বেঙ্গলি থালি, অনেক কিছুই পাওয়া যায়, কাঁকড়া টাকড়া সবই পাওয়া যায়। কালকে ইচ্ছা আছে দুপুরে এখানে কাঁকড়া টাকড়া করে খাওয়ার। তো এই ডিনার করে আমরা এখন ফিরছি হোটেলে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই।